হ্রিম শ্রীম ক্রিম শ্রীম কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনং পুণ্যয় পুণ্যয় নমঃ। জয় কুবের মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 23শে নভেম্বর 2024। আজকের বার হচ্ছে শনিবার। আজকের দিনের 12টি রাতে রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকারা আজকের দিনে লাভবান হতে চলেছেন এবং কোন কোন রাশির জাতক জাতিকারা আজকের দিনে কোন কোন দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে চলেছেন, এই সমস্ত বিষয় যেরকম আলোচনা করব, সেরকম আপনাদের রাশি নক্ষত্রের কি কি গ্রহযোগে লাভবান হতে চলেছেন এই ব্যাপারেও আলোচনা করব এবং প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা, শুভ রং, শুভ দিকের সম্পর্কেও আলোচনা করব। বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। বন্ধুরা, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে অষ্টমী। আজকের দিনের নক্ষত্র হলো মঘা। আজকের দিনের করণ হচ্ছে বালক, তারপরেই শুরু হচ্ছে কৌলব। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে ইন্দ্র। আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে এবার জানবো। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 6:50 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 5:24 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে বিচরণ করছে। আজকের দিনে চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 8:37 আজকের দিনে চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 9:05 এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:46 থেকে দুপুর 12:28 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। এবার আমরা জেনে নেব আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 1:36 থেকে বিকেল 3:00 পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে যদি বুদ্ধিমত্তাকে কাজে লাগান তাহলে কিন্তু পরিস্থিতি নিজেদের কন্ট্রোলে থাকবে। তবে অন্যের উপর ভরসা করে, অন্যের উপর নির্ভর করে যদি থাকেন তাহলে কিন্তু পড়াশোনার পাশাপাশি নিজের জীবনেও ক্ষতি নেমে আসতে পারে। যারা হোস্টেলে থাকেন কিংবা বিভিন্ন রকম পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন বাড়ির থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু অচেনা মানুষরা আপনার বন্ধুত্বের সুযোগ নিয়ে আপনার ক্ষতি করতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। কোথাও নতুন করে যাত্রা করার থাকলে সর্বদা ভগবানকে অনুসরণ করে, ভোলানাথকে অনুসরণ করে যাত্রা করার প্রয়াস করুন। আজ কিন্তু শুভ সময় দেখে যাত্রা করার চেষ্টা করুন। অযথা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু তার ফল সবসময় খারাপই হয়, তাই বুঝে শুনে ধৈর্য নিয়ে অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নিতে পারেন। যারা পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পিতামাতার সান্নিধ্য পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। পিতামাতার কাছ থেকে খুব সাহায্য কিন্তু বেশি পরিমাণের পাবেন, মানসিক সাপোর্ট অনেক বেশি মাত্রায় পাবেন, যার ফলে সমস্ত রকম কষ্টের পরিস্থিতি কিংবা সমস্ত রকম ঝামেলাকে কিন্তু অতিক্রম করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে, খুবই অর্থনৈতিক পূর্ণভাবে স্বাবলম্বী হবেন।
আজ ব্যবসায় কিন্তু মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে ব্যবসার রমরমিয়ে চলবে। পুরনো কোনো ঝামেলা অশান্তি মামলা মোকদ্দমা মিটে যাবে। তবে গ্রাহকদের সঙ্গে সমস্ত সময়ে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। কাস্টমার যারা থাকবে তাদের সঙ্গে আচার আচরণটি পরিমার্জিত করুন। যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব সতর্ক থেকে ব্যবসা পরিচালনা করার প্রয়োজন রয়েছে। তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি আজ ভীষণ শুভপ্রদ রয়েছে। যারা লটারি কাটেন কিংবা জুয়া ঠিকের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি বেশ ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা আজ কিন্তু খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। আপনারা যারা বহুদিন ধরে বিভিন্ন জায়গায় কাজের জন্য অ্যাপ্লাই করছিলেন কিংবা খোঁজ খবর লাগাচ্ছিলেন তাদের ক্ষেত্রে আজ কাজের সুবাদে কোথাও যাত্রা হতে পারে কিংবা ছোটোখাটো কাজের মাধ্যমে আর্থিক উপার্জন হতে পারে। বিভিন্ন জায়গা থেকে কাজের অফার আসতে পারে, তবে নিজেদের যেই কাজে কমফোর্টেবল মনে হবে সেই সমস্ত কাজ গ্রহণ করতে পারেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য তেমন কোনো বিবাহের সম্বন্ধ আজ নাও আসতে পারে, তবে সন্ধ্যের দিকটায় আত্মীয় স্বজনদের মারফতে কোনো বিবাহের সম্বন্ধ আসতে পারে। পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগোনো যেতে পারে। কোনো যৌতুক কিংবা লেনদেনের কথাবার্তা আজ হতে গিয়েও বাধা পড়তে পারে। বন্ধুরা আপনারা যারা কর্মচারী রয়েছেন, বড় বড় ইন্ডাস্ট্রি কিংবা কোম্পানির কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ বিভিন্ন রকম সমস্যা আসতে চলেছে জীবনে। বন্ধুরা সর্বদা বুদ্ধি খাটিয়ে চলবার চেষ্টা করুন। এমনি চোখের সামনে যাকে বন্ধু দেখছেন, যে সমস্ত কর্মচারী আপনার বন্ধু মনে হচ্ছে তারা কিন্তু চক্ষু আড়ালে আপনার শত্রু হয়ে উঠতে পারে, আপনার সমস্ত কাজে বাধা সৃষ্টি করতে পারে, আপনার বসের কাছে আপনার নামে মিথ্যাচার করতে পারে। তাই সেদিক থেকে কখনোই অন্যকে সুযোগ দেবেন না। অন্যরা যাতে আপনার দুর্বলতা কিংবা আপনার কোনো ভালো ব্যবহারকে দুর্বলতা না ভেবে বসে আপনার কোনো ক্ষতি করার যাতে সক্ষম না হয়। বহিরাগত শত্রুরা আপনার আপন মানুষের দ্বারাই আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। প্রতিবেশীদের কাছ থেকে আজ অনেকটাই সাহায্য লাভ করতে চলেছেন। সম্পর্কের মধ্যে জড়সড় ভাব আসতে পারে। দাম্পত্যের জীবনে কিছু অশান্তি কলহের জন্য চিড় ধরতে পারে। সন্তান সন্ততিদের আচার আচরণটি কিন্তু আজ খুব একটা ভালো থাকবে না, যার ফলে মনে কষ্ট পেতে পারেন। দুপুরের দিকটায় ভাই বোনেদের কাছ থেকেও ভীষণভাবে মানসিক আঘাত পেতে চলেছেন, তাই নিজেকে শক্ত করার চেষ্টা করুন। এতদিন ধরে পরিবারের জন্য কিংবা আত্মীয় স্বজন আপনজনের জন্য যে সমস্ত স্যাক্রিফাইস করেছেন সেই অনুযায়ী কিন্তু কোনো মূল্য পাবেন না, কোনো সম্মান পাবেন না, যার ফলে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়তে চলেছেন। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। সমস্ত রকম পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। সহনশীল হয়ে উঠলে আজ কিন্তু অনেক জায়গায় নিজের জায়গাটি ধরে রাখতে সক্ষম হবেন। সমস্ত রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে সক্ষম হবেন। বন্ধুরা প্রেম জীবনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে, তবে সন্ধ্যের দিকটায় একে অপরকে ছোটোখাটো কোনো উপহার দিতে পারেন। একসঙ্গে যদি কোথাও ঘুরতে যেতে চাইছেন কিংবা কোথাও ভ্রমণে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। তার পাশাপাশি সামাজিক পরিচিতি লাভ পেতে চলেছে আপনাদের সম্পর্কেও। বন্ধুরা সর্বদা সামাজিক স্ট্যাটাস বজায় রাখার চেষ্টা করুন। সামাজিকভাবে মান সম্মানটিকে বজায় রেখে কাজকর্ম করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 22 এবং 39। শুভ দিক হচ্ছে পশ্চিম। শুভ রত্ন যদি বলা হয় সবুজ প্রবাল এবং হিরে। শুভ রং যদি বলা হয় বন্ধুরা সাদা। শুভ সময় হচ্ছে সকাল 11:11:36 থেকে দুপুর 1:25:25 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে যাবেন, যাতে করে সমস্ত কাজে মনকে সজাগ করতে পারেন, সমস্ত কাজে নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে জীবনের সফলতা নিয়ে আসতে পারেন। এরপরেই জেনে নিব বৃষ রাশির সম্পর্কে। বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপন মানুষের দ্বারা ব্যবসায় কিছু লস হতে পারে। মহাজনদের সঙ্গে আজ কিছু কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা কর্মচারী রেখে ব্যবসা পরিচালনা করছেন কিংবা
অন্যের উপর ভরসা করে ব্যবসার দায়িত্ব দিয়ে রেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আর ঠকে যাওয়ার প্রবণতাটা বেশি মাত্রায় রয়েছে। নিজেদের অতিরিক্ত ভরসার কারণেই আজ কিন্তু প্রতারিত হতে পারেন। তাই নিজেদের ব্যবসাটি নিজেরাই দাঁড়িয়ে থেকে পরিচালনা করবার চেষ্টা করুন। বিশেষ করে হিসাব নিকাশ এবং সমস্ত রকম জিনিসপত্রের প্রতি নজর রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের ব্যবসার জন্য ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে আজকের দিনটি বেশ ভালো রয়েছে। অনলাইনে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও ট্রানজ্যাকশনে কিছু অসুবিধা দেখা দিতে পারে। বন্ধুরা, যারা বিভিন্ন রকম অনলাইন পেমেন্ট করে থাকেন ব্যবসার খাতিরে, তাদের ক্ষেত্রে কিন্তু আজ টাকা পয়সা নয়ছয় হতে পারে। বিভিন্ন কারণে চিটফান্ড কিংবা টাকা পয়সা নিয়ে আজ অনেক জায়গায় ফ্রড জালিয়াতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সমস্ত লেনদেনের ক্ষেত্রে ডকুমেন্টস রেখে কাজকর্ম করার চেষ্টা করুন। আর পাশাপাশি বন্ধুরা, বাড়ির প্রিয় মানুষের দ্বারাই কিন্তু আজ আঘাত পেতে পারেন, মানসিকভাবে খুবই কষ্ট পেতে পারেন। যার কাছ থেকে যেটি আশা করেননি সেই রকম কোনো আচরণ পাওয়ার কারণে কিংবা আপনাদের মান সম্মানের কথা তারা না ভেবে অনেক কুকর্মের জন্য বাড়িতে কিন্তু বিবাদ হতে পারে, যাকে কেন্দ্র করে মনে কষ্ট বাড়তে চলেছে। বিভিন্ন রকম আজ আত্মত্যাগ করার প্রয়োজন রয়েছে। নিজের পছন্দসই কোনো জিনিসও হাসি মুখে ত্যাগ করতে হতে পারে। তাই যেটি যখনকার জন্য প্রয়োজন পরিস্থিতির উপর বিচার বিবেচনা করে কাজকর্ম করার প্রয়াস করুন। বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য কিন্তু দিনটি মিশ্র হতে চলেছে, তবে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কোনো সৃজনশীলমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারে। তাতে করে স্যার কিন্তু পড়াশোনার প্রতি ভালো এফেক্ট পড়বে। তবে আর স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। দন্তরোগে ভুগতে পারেন কিংবা আসমানে হঠাৎ হঠাৎ কানের সমস্যা কিংবা দাঁতের নিচের চোয়ালে ব্যথা অনুভব করতে পারেন। মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত তেল জাতীয় রিচ মশলাযুক্ত খাদ্য গ্রহণের ফলে গ্যাস বদহজম দেখা দিতে পারে। যারা লিভারের সমস্যায় বহুদিন ধরে ভুগছিলেন কিংবা ডায়াবেটিস রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ খাবার দাবারের রেস্ট্রিকশন রেখে না চললে সুগারের মাত্রা অতিরিক্ত বাড়াতে পারে, যার ফলে কিডনির উপর কিন্তু খারাপ এফেক্ট পড়তে পারে। তাই সেদিক থেকে সর্বদা বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম করার চেষ্টা করুন। অযথা লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত লোভের আকাঙ্ক্ষায় কোনো ভুল কাজকর্ম করবেন না। নিজেদের লোভের ওপর কন্ট্রোল রাখার চেষ্টা করুন। নিজের সুবিধের জন্য অন্য কাউকে কোনো ব্যাপারে ঠকাবেন না, ভুল রাস্তায় পরিচালিত করবেন না, না হলে ভোলানাথের রোষের মুখে পড়তে পারেন। বন্ধুরা, নিজেদের কাজের সূত্রে যারা বাইরে রয়েছেন অর্থাৎ প্রবাসী বন্ধুদের ক্ষেত্রে আজ আপন কোনো বন্ধুর দ্বারা প্রতারিত হবেন। কাজের জায়গায় বহু রকম সমস্যা ফেস করতে চলেছেন। বিভিন্ন রকম যন্ত্রাংশে কাজকর্ম করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন। আর রক্তপাত ঘটার সম্ভাবনা রয়েছে, তাই বাড়তি সতর্কতা অবলম্বন করে চললে আপনাদেরই ভালো হবে। কারণ যেই সমস্ত কাজে রয়েছেন সেই সমস্ত কাজের পাশাপাশি অন্যান্য কাজের প্রয়াস করতে পারেন। চেষ্টা করলে সফলতা আসবে। সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে। বহুদিন ধরে যারা ভ্রমণের জন্য পরিকল্পনা করছেন আপনাদের পরিকল্পনা বাস্তবায়ন হতে চলেছে। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সান্নিধ্যে বিভিন্ন রকম ঝামেলা অশান্তি থেকে নিজেকে দূরে রাখতে সক্ষম হবেন। সংসারে ব্যয় বাড়তে চলেছে। দাম্পত্য জীবনে সুখ শান্তি মোটামুটির উপর বজায় থাকবে। গরিব মানুষকে কিছু সাহায্য করতে পারেন, তাতে করে মনে আনন্দ বিরাজ করবে। রক্তচাপ নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে চলেছে, তাই অতিরিক্ত অযথা দুশ্চিন্তা না করাটাই আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে। বন্ধুরা, ভালো কোনো মানুষের সঙ্গে রিলেশনশিপে যেতে গিয়ে আজ কিন্তু নিজের বর্তমান সিচুয়েশনটা নষ্ট করে ফেলতে চলেছেন। নিজেদের যে মান সম্মানটা সেটা কিন্তু নিজেদের কারণেই ক্ষুণ্ণ করতে পারেন। অনেক মানুষের কাছে অতিরিক্ত হেলার পাত্র হয়ে যেতে পারেন। টেকেন ফর গ্রান্টেডের মতন অবস্থা হয়ে যেতে পারে। তাই সর্বদা যে সমস্ত কাজকর্ম করবেন সেটা কিন্তু নিজেদের মান সম্মানের কথা মাথায় রেখে করবার চেষ্টা করুন। অন্যকে অতিরিক্ত ইমপ্রেস করতে গিয়ে আজ নিজের স্ট্যাটাস হয়তো মেনটেন করতে অক্ষম হবেন। তাই সমস্ত পরিস্থিতি বুঝে চলবার প্রয়াস করুন, তাতে করে আপনাদের মান সম্মান কিন্তু কিছুটা হলেও বজায় থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 73, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং যদি বলা হয় বন্ধুরা মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 9:37:03 থেকে সকাল 11:54:59 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে
ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। বন্ধুরা, ভোলানাথের কৃপায় আজ যাতে নিজেদের জীবনে উন্নতি করতে পারেন, সমস্ত রকম সম্পর্কের মধ্যে সততা এবং ভালোবাসা যাতে বজায় থাকে, কর্মজীবনে নিজেদের স্যাটিসফ্যাকশন অনুযায়ী পদোন্নতির সম্ভাবনা তৈরি করতে পারেন, কাজের আজ যাতে আর্থিক উপার্জন ভালো থাকে। এরপরেই জেনে নিব মিথুন রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমে জানিয়ে রাখি, প্রেমের ক্ষেত্রে সফলতা লাভ হতে চলেছে, তবে অতিরিক্ত নিজের কথা না ভেবে আপনার উল্টো সাইডের সঙ্গীর কথা ভেবে সবসময় নিজেকে ছোট দেখানোর যে প্রবণতাটা একটু বন্ধ রাখার চেষ্টা করুন। আজ এর কারণেই কিন্তু আপনার সঙ্গীরা আপনার কোনো মূল্য দেবে না, আপনাকে ঠকিয়ে অন্য কোনো সম্পর্কে যেতে পারে, যেটা পরক্ষণে আপনি জানতে পেরে কিন্তু ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হবেন, আবেগ তাড়িত হয়ে অনেক ভুল কাজে লিপ্ত হতে পারেন। তবে কখনো খুন খারাপি কিংবা অন্যের ক্ষতি করা, অন্যের অনিষ্ট করার থেকে নিজেকে দূরে রাখার প্রয়াস করুন, তাতে করে কিন্তু আপনাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। নচেত আজ কিন্তু পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। কুটির শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যে সমস্ত ব্যক্তিরা বাড়িতে বসে কাজকর্ম করে আর্থিক উপার্জন করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। আর্থিক অবস্থা শীঘ্রই অগ্রগতি হবে। আপনার অতিরিক্ত রসিকতার কারণে অপর মানুষ কোনো বিপদে পড়তে চলেছে, তাই নিজেদের রসিকতা একটু কন্ট্রোল করার চেষ্টা করুন। অযথা ইমোশনালি ব্ল্যাকমেল কাউকে করতে যাবেন না, সেটার থেকে নিজেকে বিরত রাখলে শ্রেয় হবে। নিজের পর্যাপ্ত আয়ে সুখী থাকার চেষ্টা করুন, খুশি থাকার প্রয়াস করুন, তাতে করে অতিরিক্ত আয়ের আশায় আজ কিন্তু নিজেদের ভালো সময়টাও নষ্ট হতে পারে। তার পাশাপাশি রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে, কোনো কারণকে কেন্দ্র করে পিতার সঙ্গে ঝামেলার সাথে তুঙ্গে থাকবে। তাই অযথা পিতামাতাকে অসম্মান না করে চেষ্টা করুন আপনার দিক থেকে কি ভুল রয়েছে, কি করলে আপনার চিন্তা ভাবনার ইমপ্রুভমেন্ট করতে পারবেন, সেটা আগে নিজে থেকে বোঝার চেষ্টা করুন। অযথা অহেতুক পিতার সঙ্গে তর্কে বিতর্কে যাবেন না। ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে, মাতার পরামর্শে আজ দাম্পত্যের জীবনে কিছুটা উন্নতি হবে। সম্মান নিয়ে টানাটানির যোগ রয়েছে। সামাজিক কাজকর্ম করার সময় সর্বদা নিজের কথা মাথায় রেখে তারপর এগানোর চেষ্টা করুন। সকলের সঙ্গে খুব বুঝে শুনে কথা বলুন। মেলামেশা করার সময়ও সর্বদা সতর্ক থাকবেন। অপরিচিত কোনো মানুষের সঙ্গে আজ বন্ধুত্ব গড়ে উঠতে পারে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ হতে পারে। আপনারা যারা নেটওয়ার্ক বিজনেস করে থাকেন কিংবা নেটওয়ার্ক বিজনেস নিয়ে এগোতে চাইছেন, তাদের জন্য কিন্তু দিনটি খুব একটা সুবিধাজনক নয়। তবে টাকা পয়সা ইনভেস্ট করার আগে একটু বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে আপনাদেরই টাকা পয়সার কিছুটা সঞ্চয় হবে। অযথা টাকা পয়সা ইনভেস্ট করার পরে হতাশায় পড়ে গিয়ে লাভ নেই। তাই নিজেরা পরিস্থিতি বুঝে চিন্তাভাবনা গ্রহণ করলে ভালো হবে। তার পাশাপাশি সমাজসেবামূলক কাজের জন্য সকালের দিকটা বেশ আগ্রহ বৃদ্ধি পাবে। তবে সমাজসেবামূলক কাজকর্ম করতে গিয়ে আপনাদের কিছুটা আর্থিক খরচ বাড়তে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের স্বাস্থ্যের অবস্থার খুব একটা উন্নতি হবে না, তবে কিছু অর্থ কিন্তু এদিক থেকে ব্যয় হতে পারে। কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন, তাই একটু বুঝে শুনে চলবার প্রয়াস করুন। কথাবার্তাও বুঝে বললে আপনাদের সম্মান বজায় থাকবে। কর্মক্ষেত্রে কোনো কিছু ঝামেলা অশান্তি কিংবা সহকর্মীদের সঙ্গে কোথাও কোনো সমস্যা তৈরি হলে যুক্তিপূর্ণ বুঝে শুনে কথা বলার দ্বারা কিন্তু আপনি সেই যুক্তিতর্কে জিততে পারবেন। বিভিন্ন অপরিচিত মানুষদের ডাউন করতে সক্ষম হবেন। কাজের জায়গায় নিজেদের প্রতিভার প্রকাশ করবে। আয় উন্নতি কিন্তু হওয়ার যোগ রয়েছে। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন, করতে পারেন। মাঙ্গলিক বিষয়ে আলোচনা হতে পারে। বাড়িতে যে কোনো শুভ কর্ম হতে পারে। তার পাশাপাশি পৈতৃক সম্পত্তি থেকে কিছুটা হলেও কম পাওয়ার কারণে আজ বিরক্ত হতে পারেন। তার পাশাপাশি প্রেম জীবনটি কিন্তু খুব কষ্টদায়ক হতে চলেছে। আজ সম্পর্কে ফাটল ধরতে পারে, বিভিন্ন রকম সম্পর্কে বিচ্ছেদ ঘটতে পারে, নতুন করে জীবনে প্রেম আসতে পারে। তবে ডিপ্রেশন থেকে নিজেকে বের করানোর প্রয়াস করুন, নচেত আজ কিন্তু অনেকভাবেই আপনি ভেঙে পড়তে পারেন। মানসিক দিক থেকে বিধ্বস্ত হতে চলেছেন, পথে চলে যেতে পারেন, খারাপ কোনো নেশায় আসক্ত হতে পারেন, যেগুলো কিন্তু আপনার ভবিষ্যৎ নষ্ট করবে, বর্তমানটিকে কিন্তু নষ্ট করতে চলেছে। তাই সমস্ত পরিস্থিতি বুঝে তারপর এগানোর প্রয়াস করুন। অযথা নিজের ক্ষতি করার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন।
ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 63, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন যদি বলা হয় পিতমুক্তা, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6টা বেজে 47 মিনিট 59 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 53 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখতে ভুল করবেন না, যাতে করে আপনাদের সমস্ত কাজই সুষ্ঠুভাবে হয় এবং সমস্ত ক্ষেত্রে বাধা বিঘ্ন ছাড়াই জীবনে লাভবান হন, উন্নতি করতে সক্ষম হন, সমস্ত রকম পরিস্থিতি নিজে যাতে মোকাবিলা করতে সক্ষম হন। এরপরেই জেনে নিব কর্কট রাশির সম্পর্কে। বন্ধুরা এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, দিনের শুরুতেই আজ কিন্তু দ্বিধাগ্রস্ত অবস্থা তৈরি হতে পারে। দ্বিমুখী পরিকল্পনার জন্য কিছু অর্থ নষ্ট হতে পারে, মানসিক সমস্যা তৈরি হতে পারে। যার কাছ থেকে আপনি আজ সাহায্য চাইবেন তারাও কিন্তু আজ আপনার সঙ্গে প্রবঞ্চনা করতে পারে। তাই সেদিক থেকে বুঝে শুনে চিন্তাভাবনা গ্রহণ করুন। অন্যের সাহায্য নেওয়ার সঙ্গে সঙ্গে নিজের উপযুক্ত বুদ্ধিকে কাজে লাগানোর প্রয়াস করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। কুটির শিল্পের সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন কাজ আসতে চলেছে, তবে সময় না থাকার কারণে অতিরিক্ত শারীরিক পরিশ্রমের জন্য আর সেই সমস্ত কাজ কিন্তু হাতছাড়া হতে চলেছে। তাই সেদিক থেকে কিছুটা হলেও প্রয়াস করুন, যতই পরিশ্রম হোক না কেন দরকার হলে আরও 2-4 জন মানুষ আপনার সঙ্গে অ্যাটাচ করে কাজকর্ম নেওয়ার চেষ্টা করুন। কখনোই অর্থ কিংবা মা লক্ষ্মী কোনোটাকেই ফিরিয়ে দিবেন না, তাতে করে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে চলেছে। অনেক দিন ধরে যারা উচ্চশিক্ষার জন্য ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রয়াস করছিলেন তাদের ক্ষেত্রে সুযোগ আসতে পারে। স্বাভাবিক শিক্ষার্থীদের জন্য প্রতিভার প্রকাশ ঘটবে। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করার চেষ্টা করুন, আরও কিছুটা সময় পড়াশোনায় ব্যয় করুন। অযথা মোবাইল কিংবা বিভিন্ন রকম গেমের সঙ্গে অ্যাটাচমেন্ট না বাড়িয়ে পড়াশোনার প্রতি আগ্রহ প্রকাশ করলে আগত পরীক্ষাগুলো কিন্তু ভালো ফল করতে পারবেন। বাতজ ব্যথায় আজ কিছুটা কষ্ট বাড়বে। তার পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বার্ধক্যজনিত কোনো সমস্যার কারণে আজ গাঁটে গাঁটে সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে। চেষ্টা করুন নিজের কাজ নিয়ে আজ সময় ব্যয় করতে। নিজের ব্যক্তিগত জীবন, নিজের ভবিষ্যৎ নিয়ে আজ কিছুটা নিজের জন্য সময় বের করানোর প্রয়াস করুন। নিজের সমস্ত কাজের সমীক্ষা করুন। কর্মস্থলে নিজেদের প্রতিভা দেখানোর চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজ দুপুরের পরবর্তী সময়ে কোনো গুরুত্বপূর্ণ কাজে সঠিকভাবে পরিচালনা করতে পারার কারণে পদোন্নতি হতে পারে, বেতন বৃদ্ধি পেতে পারে। স্ত্রীর আচরণে মনে আঘাত পেতে পারেন। স্ত্রীর কাছ থেকে আঘাতজনিত ব্যবহার পাওয়ার কারণে মনে কিছুটা দুঃখ বাড়তে পারে। কন্যা সন্তানের আজ আচার আচরণে মনে কিছুটা কষ্ট পেতে পারেন। পুত্র সন্তানের জন্য সামাজিক প্রেস্টিজ কিছু ক্ষুণ্ণ হতে পারে। তাই সামাজিক পরিস্থিতি কিন্তু আজ খুব একটা ভালো থাকবে না। দাম্পত্যের জীবনেও খুব একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে না। ছোটোখাটো রোগ থেকে উপকার পেতে পারেন। বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের শারীরিক অবস্থা নিয়ে কিছুটা দুশ্চিন্তা কাজ করতে পারে। প্রবাসী বন্ধুদের বাড়িতে আসার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি দুপুরের পরে বাড়িতে বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বাড়িতে বসেই কম বেশি আপনি উপার্জন করতে সক্ষম হবেন। স্ত্রীর সঙ্গে তর্কে না যাওয়াটাই ভালো হবে। ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে সক্ষম হবেন। বিকেলের দিকটায় ইচ্ছে পূরণ হতে পারে। পাওনা টাকা আদায় করতে গিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে, তবে দুপুরের দিকটায় এর জন্য প্রয়াস করতে পারেন, কিছুটা হলেও ভালো ফল পাবেন। বন্ধুরা বন্ধু বান্ধবকে অতিরিক্ত বিশ্বাস না করাটাই শ্রেয় হবে, কারণ আজ কিছুটা বন্ধু বান্ধবরা আপনার উন্নতি কিংবা আপনার ভালো অবস্থার সুযোগ নিতে পারে, আপনাকে কোনো বিপদে ফেলতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক হয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। তার পাশাপাশি বন্ধুরা সর্বদা ব্যবসা নিয়ে আজ কিছুটা উদ্বেগ মনের ভেতর কাজ করতে পারে। বাড়তি বিনিয়োগের ফলে আজ কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। তাই ব্যবসা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তায় না পড়ে নিজেদের ব্যবসা নিয়ে অতিরিক্ত অর্থ বিনিয়োগ না করে যেটুকু পুঁজি আছে, যেটুকু ব্যবসা চলছে সেটাকেই ভালো করে রান করানোর চেষ্টা করুন।
তবে জামা কাপড়ের ব্যবসা ক্ষেত্রে কিন্তু আজ মোটামুটি বেশ ভালো লাভ করতে চলেছেন। কর্মচারী রেখে যারা ব্যবসা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। গ্রাহকদের সঙ্গে আজ খারাপ ব্যবহার করার কারণে ব্যবসায় কিন্তু কিছুটা আর্থিক ব্যয় বাড়তে পারে। পিঠের ব্যথায় ভোগান্তি বাড়তে চলেছে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও আর্থিক অবস্থা তেমন বিশেষ কিছু উন্নতি দেখা দিবে না। ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পথে ঘাটে কোনো শুভ ঘটনাকে কেন্দ্র করে আজ কিছুটা মনে আনন্দ বিরাজ করতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 58, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি ঠাকুরের জয় লিখে যাবেন, যাতে করে শনি ঠাকুরের কৃপায় আপনাদের জীবনটি আর্থিক দিক থেকে পরিপূর্ণ হয়ে ওঠে, সাংসারিক এবং পারিবারিক জীবনেও শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এরপরেই জেনে নিব সিংহ রাশির সম্পর্কে। এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল লাভ করতে চলেছেন। যারা পড়াশোনার থেকে ডিটাচে চলে গেছেন, পড়াশোনার প্রতি তেমন কোনো বিশেষ আগ্রহ দিচ্ছেন না, প্রেম ভালোবাসা লাভ অ্যাফেয়ারের জন্য পড়াশোনার ক্ষতি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অদূর ভবিষ্যতে খুব কঠিন পরিস্থিতি তৈরি হতে চলেছে। তাই সমস্ত কিছুর আগে পড়াশোনায় মনোযোগ দেওয়ার প্রয়াস করুন। পড়াশোনা নিয়ে নিজেদের কেরিয়ার গড়বার প্রয়াস করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। যারা উচ্চশিক্ষার জন্য ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান চয়েস করছেন কিংবা বিভিন্ন রকম প্রফেশনালমূলক কোর্স করছেন, তাদের জন্য কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে ভালো অফার পেতে চলেছেন। বাড়ির সকলকে নিয়ে আজ ভ্রমণে হতে পারে, তবে বাড়ির পথে কোথাও ভ্রমণ করলে সর্বদা সতর্ক থাকুন। যাত্রা করার আগে বাবা ভোলানাথকে অনুসরণ করে যাত্রা করবার চেষ্টা করুন, তাতে করে সমস্ত রকম বাধা বিঘ্ন কেটে যাবে এবং যাত্রা সুষ্ঠুভাবে লাভদায়ক হবে। বৈদ্যুতিক জিনিসপত্রের থেকে একটু সাবধানতা অবলম্বন করে চললে আপনাদের দিনটি ভালো কাটবে। খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থ ব্যয় করলে ভবিষ্যতে কিছু আর্থিক পুঁজিতে বাধা পড়তে পারে। হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন, তাই বুঝে শুনে পদক্ষেপ গ্রহণ করুন, বুঝে শুনে কথাবার্তা বলুন। অন্যের সঙ্গে বাকবিতণ্ডার থেকে নিজেকে বিরত রাখুন। কাউকে বেশি উদার মনোভাব দেখাতে যাবেন না। অন্যের উপকার করতে গিয়ে আজ কিন্তু দুপুরের দিকটাই কোনো বিপদে পড়তে পারেন। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য কিছু সময় এবং অর্থ ব্যয় হতে পারে। রক্তপাত থেকে সর্বদা সাবধানে থাকুন। কিছুটা অন্যমনস্কতার কারণে আজ অসাবধানতাবশত কিছু রক্তক্ষরণ ঘটতে পারে। সকলের সঙ্গে খুব বুঝে শুনে কথা বললে আজ সম্মান বজায় থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ বন্ধু বান্ধবের কারণে ভ্রমণের দিনটি বেশ ভালো রয়েছে। বন্ধু বান্ধবের সঙ্গে আজ বেশ আড্ডা কিন্তু খুব ভালো মজ মস্তিতে জমতে চলেছে, যার ফলে আজ আপনাদের পার্সোনাল লাইফে ভবিষ্যতের জন্য যে সমস্ত পরিকল্পনা করে রেখেছেন সেই সমস্ত পরিকল্পনার কথাও আজ আলোচনা হয়ে যেতে পারে, যার ফলে সেই সমস্ত পরিকল্পনা কিন্তু ভেস্তে যেতে পারে। তাই যতই আড্ডা দিন না কেন, যতই সময় সেখানে ইনভেস্ট করুন না কেন, কখনোই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কারোর সঙ্গে শেয়ার করবেন না। কারোর কাছ থেকে ব্যবসার উপকার পেতে পারেন। আত্মীয় স্বজনদের থেকে আর্থিক সাহায্য লাভ করতে চলেছেন। কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অকারণেই আজ কিন্তু সাহায্য পাবেন, যার ফলে অনেক কঠিন কাজও খুব সহজে সমাধান করতে সক্ষম হবেন। বিভিন্ন রকম বোনাস কিংবা আর্থিক আয় বাড়তে চলেছে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করলে কিন্তু সন্ধ্যের দিকটায় কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। তাই ব্যবসায় অযথা বাড়তি বিনিয়োগ করার আগে পরিস্থিতি বুঝে তারপর বাড়তি বিনিয়োগ করার প্রয়াস করুন। নতুন করে যারা ব্রাঞ্চ ওপেনিং করছেন কিংবা আরও ব্যবসার শাখা বাড়াতে চাইছেন, তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। যারা কর্মচারী রেখে ব্যবসা পরিচালনা করছেন, তাদের ক্ষেত্রে ব্যবসা আজ বেশ ভালো হবে। খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। মাথা গরম করে কখনো কোনো কাজ করতে যাবেন না, নচেৎ সেই কাজ কিন্তু ভেস্তে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, অতিরিক্ত পরিশ্রমের জন্য আজ শারীরিকভাবে বিশেষ দুর্বল অনুভব করবেন, যেটা মোটেও আপনার স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার কিছুটা হলেও প্রয়াস করুন। দীর্ঘদিন অসুখে ভুগছিলেন কিংবা দুরারোগ্য কোনো ব্যাধিতে ভুগছেন, তাদের জরুরি ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে।
তাই সময় নষ্ট না করে সেই সমস্ত অসুখ বিসুখের শীঘ্রই চিকিৎসা করানোর প্রয়োজন করুন। তার পাশাপাশি বন্ধুরা, দুপুরের পরে কোনো ভালো কাজে আজ কিন্তু ব্যর্থ হতে পারে নিজেদের ভুলের কারণে। প্রেম জীবনটি মোটামুটি বেশ ভালো রয়েছে, তবে সঙ্গীকে কিছুটা ইমপ্রেস করার জন্য অনেকটা সময় নষ্ট হতে পারে, আর্থিক ব্যয়ও বাড়তে পারে। তবে আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, অন্যকে অযথা ইমপ্রেস করতে গিয়ে নিজের মানসম্মান ক্ষুণ্ণ করবেন না, সময় অপচয় করবেন না, সময়ের মূল্য দিতে শিখুন। তাতে করে কিন্তু আপনাদের জীবনে কেরিয়ারের নতুন মোড় আসতে পারে। ডান্স প্ল্যাটফর্মে যারা রয়েছেন, ডান্স নিয়ে নিজেদের কেরিয়ার গড়তে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ বড় কোনো সুযোগ আসতে পারে। সেই সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করুন, তাতে করে আপনাদেরই ভালো হবে। সঙ্গীত চর্চায় আজ কিছুটা সময় অতিরিক্ত দেওয়ার প্রয়োজন রয়েছে, নচেত বিভিন্ন রকম স্টেজ শোয়ে কিন্তু হারিয়ে যেতে পারেন। তাই সেদিকটায় নিজেদের প্রয়াসটিকে, নিজেদের কর্মপ্রচেষ্টাকে আরও বাড়িয়ে তোলার প্রয়াস করুন। ওভারঅল আজকের দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 39, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা মুনস্টোন, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় যদি বলা হয় সকাল 7:07:04 থেকে সকাল 10:10:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন, যাতে করে আপনাদের সমস্ত রকম পরিস্থিতি অনুকূল থাকে। এরপরেই জেনে নিব কন্যা রাশির সম্পর্কে। বন্ধুরা, এই কন্যা রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আজ কোনো কাজে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন, দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন, সপরিবারে কোথাও ভ্রমণ হতে পারে, যাকে কেন্দ্র করে কিছুটা হলেও মনে আনন্দ থাকবে। দুপুরের পরে কোনো ভালো কাজে ব্যর্থ হতে পারেন নিজের ভুলের জন্য, তাই কখনো কোনো কাজে যাতে ব্যর্থ না হন সেদিকটাই নজর দেওয়ার চেষ্টা করুন। অলসতাকে দূর করুন, কর্মে অলসতা দেখা দিতে পারে, যার ফলে অনেক ক্ষতি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ নতুন করে অনেক বন্ধুবান্ধব তৈরি হবে, পুরনো কোনো বন্ধুবান্ধব হারিয়ে যেতে পারে, অনেক কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুবান্ধবের সঙ্গে অযথা তর্কে বিতর্কে গেলে কিন্তু আজ শত্রু সংখ্যা বাড়তে পারে, যার ফলে শত্রুর দ্বারা কিন্তু আজ কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। মাথা গরম করার ফলে হাতে আসা কাজও আজ ভেস্তে যেতে পারে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। পুরনো কোনো শখ আহ্লাদ আজ পূরণ হতে গিয়েও আর্থিক অবস্থার খুব একটা মজবুতি না থাকার কারণে সেই সমস্ত ইচ্ছে পূরণ নাও হতে পারে। পিঠের ব্যথায় কিংবা ঘাড়ের ব্যথায় কিছুটা কষ্ট পেতে পারেন। রাতের দিকটায় বুকে ব্যথা বাড়তে পারে। বিভিন্ন রকম খাদ্য গ্রহণের ফলে পেটের সমস্যা দেখা দিতে পারে, তাই সেদিক থেকে খাবারের ওপর লিমিট রাখার চেষ্টা করুন। প্রয়োজনে কিছুটা মেডিটেশন করুন, যোগাসন করুন, প্রাতরাশে ভ্রমণ করুন, তাতে করে স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বজায় থাকবে। নিম্নতম বিদ্যার ক্ষেত্রে ভালো নয়। আজকের দিনটি উচ্চশিক্ষার জন্য কিছুটা হলেও ভালো সুযোগ আসতে পারে, তবে যারা বর্তমান স্তরে শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিজেদের পড়াশোনার প্রতি নেগেটিভ চিন্তা ভাবনা কিংবা গেম, ফোন এইগুলোর প্রতি আসক্তি বাড়ার কারণে, অন্যমনস্কতার কারণে পড়াশোনায় কিন্তু বেহাল হতে পারে, যার খেসারত পরবর্তী সময়ে ভুগতে পারেন। প্রচুর পরিমাণে অনুশোচনা বাড়বে, আত্মগ্লানিতে ভুগতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা, আত্মীয় স্বজনদের কাছ থেকে আজ প্রচুর পরিমাণে অপনিন্দা পেতে পারেন। আত্মীয় স্বজনরা আপনার নামে কুরুচিকর মন্তব্য করবে, তাই আত্মীয় স্বজনদের কথায় কখনোই নিজের ভালো কাজ কিংবা ভালো কর্ম থেকে সরে দাঁড়াবেন না। নিজের কাজ নিজের সময় মাফিক করার প্রয়াস করুন। তার পাশাপাশি পিতার সঙ্গে আজ আপনাদের বন্ডিং খুব স্ট্রং হবে। পিতার পরামর্শে অনেক ক্ষেত্রেই লাভবান হবেন। পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কোথাও কোনো আর্থিক বিষয়ে লেনদেন করার থাকলে অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে পরামর্শ করে ডকুমেন্টস রেডি করে তারপর লেনদেন করার চেষ্টা করুন, নচেত সেই সমস্ত টাকা পয়সা কিন্তু হাতছাড়া হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, প্রেমের বিষয়ে আজ সম্পর্ক বেশ ভালো থাকবে, তবে ফ্রড জালিয়াতি কিসের থেকে নিজেকে বিরত রাখুন। অন্যকে অতিরিক্ত ভরসা করার খেসারত আজ প্রচুর পরিমাণে দিতে হতে পারে।
নেগেটিভ চিন্তা ভাবনার কারণে নিজের প্রতি নিজের কাজের প্রতি খুব একটা আস্থা বজায় থাকবে না, যার ফলে সমস্ত কাজেই কিন্তু নিজের মানসিক জোর না থাকার কারণে সমস্ত কাজ পণ্ড হতে পারে, বিফল হতে পারে। তাই নিজেদের মানসিক স্থিতি বজায় রাখার চেষ্টা করুন। নেগেটিভ চিন্তা ত্যাগ করে নিজেদের কর্ম প্রচেষ্টার উপর ভরসা রাখুন। দৃঢ় সচেষ্ট হয়ে কাজকর্মে লিপ্ত হন, তাতে করে সফলতা আসবে। তার পাশাপাশি বন্ধুরা, নিজেদের ব্যক্তিত্বের ইমপ্রুভমেন্ট করার জন্য ভালো কিছু কাজকর্ম করুন। ভীষণভাবে মোটিভেশন স্পিচ শুনুন, তাতে করে নিজের কাজকর্মের প্রতি নিজের প্রতি আস্থা আসবে। দাম্পত্যের জীবনটি সকালের দিকটায় কিছু তর্ক ঝামেলা তৈরি হতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাবে। ডাক্তারি চিকিৎসায় আজ অনেকটা খরচ বাড়তে চলেছে। দুরারোগ্য ব্যাধির শিকার হতে চলেছেন। কোনো কষ্ট কিংবা কোনো ক্ষতর চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে। লোহার জিনিসপত্রে আজ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, রক্ত ক্ষরণ হতে পারে, তবে তার ইমিডিয়েটলি চিকিৎসা করার নাচে পরবর্তী সময় টিটিনাস হওয়ার সম্ভাবনা রয়েছে। ধারালো অস্ত্র থেকে যেরকম নিজে সাবধানে থাকবেন, সেরকম বিষাক্ত পোকামাকড়ের থেকেও সাবধানে থাকার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, বাড়ির বাচ্চাদের কিংবা ছোট সদস্যদের আগুন এবং জলের থেকে সর্বদা সতর্ক রাখুন। নচেত দুপুরের দিকটায় নিজেদের অন্যমনস্কতার কারণে বাড়ির কোনো ছোট সদস্যদের হারিয়ে ফেলতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 10, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন যদি বলা হয় চুনি, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 10:10:00 থেকে সকাল 11:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না, যাতে করে সমস্ত রকম আর্থিক অবস্থার শীঘ্রই উন্নতি ঘটে, কর্মজীবনে নিজেদের কাজের প্রতি যাতে আস্থা বজায় থাকে। এরপরেই জেনে নিব তুলা রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন। আজ পরিবার থেকে যৌথ সাহায্য আজ আপনার কেরিয়ারে নতুন মোড় নিয়ে আসতে পারে। দাম্পত্যের সম্পর্কের উন্নতি হবে। অতীতে কোনো ঝামেলা অশান্তি বা কয়েকদিন ধরে যাবৎ মন কষাকষি সমস্ত কিছু মিটে যাবে। নতুন করে সন্তান সন্ততি নেওয়ার পরিকল্পনা করতে পারেন। যাদের বহুদিন ধরে বাচ্চা হচ্ছে না কিংবা সন্তান নেওয়ার প্রয়াস করে যাচ্ছেন, কোনো সফলতা আসছে না, তাদের ক্ষেত্রে ভালো কোনো ডাক্তার পরামর্শ আজ পেতে চলেছেন। নিজেদের ভবিষ্যতের পরিকল্পনা আজ করতে সক্ষম হবেন। আর যারা বহুদিন ধরে দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের ক্ষেত্রে সন্ধ্যের দিকটায় সন্তানদের আচার আচরণের জন্য মনে কষ্ট বাড়তে চলেছে, যাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গেও কিন্তু অযথা রাগারাগি বাড়তে পারে। তাই সেদিক থেকে অযথা স্ত্রীর ওপর রাগারাগি না করে সন্তানদের গাইড করার চেষ্টা করুন। সন্তানদের বুঝিয়ে বন্ধুর মতন মেলামেশা করে তাদের বাস্তব পরিস্থিতি বোঝানোর চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ অনেক মহিলা বান্ধবীর জন্য কিন্তু আর্থিক উন্নতি রয়েছে। বিভিন্ন রকম এই কুপ্রস্তাব বা বিভিন্ন রকম কুসংস্কার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। অযথা অন্যের ঘাড়ে নিজের চিন্তা ভাবনা চাপিয়ে দিবেন না, অন্যের ওপর নিজের পরামর্শ কখনো চাপিয়ে দিবেন না। নচেত কিছু মানুষ কিন্তু আপনার এই কথাবার্তা আচার আচরণে আপনার উপর বিরক্ত হতে পারে। মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। নতুন করে জমি বাড়ির সম্পত্তি ক্রয় করতে সক্ষম হবেন। আর সব কাজে খুব বিচক্ষণতার সঙ্গে করবার প্রয়োজন রয়েছে, না হলে কিন্তু অনেক সামান্য বড় ভুলের জন্য বিশাল বড় ক্ষতি আসতে পারে। ক্ষতি সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ করতে চলেছেন। ভ্রমণে অযথা হয়রানি বাড়তে পারে। ভ্রমণের জন্য অনেক খরচাপাতিও বাড়তে চলেছে। তাই ভ্রমণের জন্য কিছুটা আগের থেকে ভাবনা চিন্তা করুন, তারপর যাত্রা করাটাই ভালো হবে। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। মা বাবার সঙ্গে অকারণে দুপুরের পরবর্তী সময় ঝামেলা বাড়তে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। সন্তানদের চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। ব্যয় বাড়তে চলেছে। ব্যবসায় গতানুগতিকভাবে চলবে।
তবে নতুন করে ব্যবসা নিয়ে যারা পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থেকে নিজেকে বিরত রাখুন। তবে সময় নিয়ে ধৈর্যের সঙ্গে পরিকল্পনা করে এগোতে পারেন। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে মোটামুটি বেশ ভালো রয়েছে। কাঁচামালের বিজনেসে উন্নতি করবেন। শ্রমিকদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। ফসলাদির বেশ ভালো মুনাফা পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, শ্রমিকদের ক্ষেত্রে আজ কঠোর পরিশ্রমের তুলনায় আয় কিন্তু তেমন থাকবে না। আয় খুবই সীমিত থাকবে, যার ফলে আপনারা কিন্তু খুব খারাপভাবে বিভিন্ন রকম নেগেটিভ চিন্তার ভাবনার মধ্যে ঢুকে পড়তে চলেছেন। তাই অযথা নেগেটিভ চিন্তা ভাবনায় না প্রবেশ করে আপনারা চেষ্টা করুন কাজের তুলনায় যখন অর্থ উপার্জন কম হচ্ছে সেই কাজটি ত্যাগ করে অন্য কোনো কাজে যাত্রা করতে। কোনো কুপ্রভাব থেকে সংসারকে রক্ষা করার প্রয়াস করুন। প্রতিবেশীদের দ্বারা কিন্তু আজ অনেক নেগেটিভ চিন্তাভাবনা বাড়তে চলেছে। সামাজিক সুনাম বা প্রতিপত্তির ব্যাপারে আজ কিন্তু অনেক আকাঙ্ক্ষা মনের ভেতর বাস করতে পারে, যার ফলে সেই আকাঙ্ক্ষা, নিগ্রহ, অপমান থেকে কিছুটা কষ্ট পাবেন। কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে। নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে। খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাস ফিরে আসবে। প্রেম বিষয়ে আজ কিন্তু অনেক ভালো সম্পর্ক স্থিতিশীল বাড়তে চলেছে। আপনার মধুর ব্যবহারে সকলকে আকৃষ্ট করতে সক্ষম হবেন। কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করে নিলে সুবিধে হবে। প্রেমের বিবাদ কেটে যাবে এবং নেগেটিভ চিন্তাভাবনার থেকে নিজেকে বের করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু বিদ্যার্থীদের জন্য ভালো সুযোগ সময় 2 আসতে চলেছে। পড়াশোনায় মনোনিবেশ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। তার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে আজ দিনটি বেশ ভালো রয়েছে। অনলাইনে যারা বিভিন্ন রকম চ্যানেল ওপেন করেছেন কিংবা বিভিন্ন রকম কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। বেরোজগারীদের জন্য টুকিটাকি কাজের সুযোগ আসতে চলেছে। আপনারা যারা প্রত্যেক লটারি কাটেন কিংবা জুয়া ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু সঙ্গীত চর্চার ক্ষেত্রেও দিনটি বেশ জনপ্রিয়তা হতে চলেছে। খেলাধুলা নিয়ে আজ বিশেষ কোনো সুযোগ সুবিধা অফার আসতে চলেছে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 58 এবং 63। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, দুপুর 12:12:36 থেকে বিকেল 4:37:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় লক্ষ্মীনারায়ণের জয় লিখতে ভুল করবেন, যাতে করে আপনাদের আর্থিক অবস্থার শীঘ্রই উন্নতি ঘটে। কাজের তুলনায় যে অর্থপ্রাপ্তি কম হচ্ছিল সেটা যাতে সুষ্ঠু পরিস্থিতিতে ফিরে আসতে পারেন। কর্মজগৎ যেরকম সুন্দর হবে সেরকম ব্যক্তিগত জীবনেও যেন সুখ শান্তি বজায় থাকে। এরপরেই জেনে নিব বৃশ্চিক রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, কিছুটা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে সহনশীল ক্ষমতা আজ কিন্তু খুব মাত্রায় বাড়াতে হবে। বাড়ির সবার সঙ্গে সতর্ক হয়ে কথাবার্তা বলার প্রয়াস করুন। বুঝে শুনে সমস্ত রকম পরিস্থিতি বিচার করে কথাবার্তা বলুন। যুক্তিপূর্ণভাবে কথা বলার জন্য সুখ্যাতি বাড়তে পারে। আর্থিক অবস্থার সমস্ত রকম কষ্ট দূর করে সমস্যার সমাধান করে নতুন কিছু আর্থিক উপার্জনের পথ খুঁজে পাবেন। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না। অযথা সময় ফালতু কাজে ইনভেস্ট করবেন না। প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শিখুন, তাতে করে জীবনে কিন্তু খুশি থাকবেন। সন্তানদের কাজের বিষয়ে কোনো সুখবর আসতে পারে। সারাদিন খুব আলসে ভাব দেখা দিতে পারে। বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে। পড়াশোনায় আরও বেশি পরিমাণে মনোযোগ দিতে হবে। গবেষণামূলক কাজে মোটামুটি সফলতা পাবেন। মেডিকেল লাইনে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে প্র্যাকটিসিংয়ে থাকাকালীন কিন্তু আজ অনেক রকম সমস্যা ফেস করতে চলেছেন। লেনদেনের ব্যাপারে খুব সতর্ক হয়ে থাকুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ নিজের সুবিধের জন্য কোনো কাজ করতে হবে। কোনো মানুষের কাছ থেকে সাহায্যের প্রয়োজন হবে, তাই কখনোই অন্য কাউকে অপমান করবেন না, অসম্মান করবেন না।
কখনোই অন্যের কোনো কাজকর্ম নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। সকলে মিলেমিশে কোথাও ভ্রমণ হতে পারে। আত্মীয় স্বজনদের কাছ থেকে আজ আর্থিক সাহায্য লাভ করতে পারেন। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। ভালো কোনো কাজের জন্য সুনাম বৃদ্ধি পাবে। তার পাশাপাশি বন্ধুরা, কর্মজগতে কিন্তু নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। বিভিন্ন রকম কাজের মাধ্যমে নিজেদের যে কর্মপ্রচেষ্টা খুবভাবে প্রকাশ ঘটবে। বেতন বৃদ্ধি পাবে। কাজের জায়গায় ভ্রমণের অফার পেতে পারেন। কাজের সুবাদে অনেক ভালো মানুষের সঙ্গে পরিচিতি লাভ হবে। ব্যবসায় বিনিয়োগ বাড়তে চলেছে, তবে হঠকারী কোনো সিদ্ধান্ত কিন্তু আজ ভালো হবে না। তাই যা কোনো সিদ্ধান্ত নেবেন সময় নিয়ে ধৈর্যের সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার প্রয়াস করুন। বন্ধুরা, উচ্চ পদস্থ কোনো মানুষের সঙ্গে আজ কিন্তু ভালো সম্পর্ক গড়ে উঠবে। তার কাছ থেকে কিছু আর্থিক সাহায্যও পেতে পারেন। সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যাবে। পুলিশি ঝামেলা থেকে আজ কিছুটা হলেও রেহাই পাবেন। অপরের উপকার করার থেকে আজ কিন্তু বিপদ ঘটতে পারে। তার পাশাপাশি কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম কম বেশি লাভ করতে পারবেন। ক্রয় বিক্রয় বুঝে শুনে করার চেষ্টা করুন। তার পাশাপাশি সম্পত্তি কেনাকাটার যোগ রয়েছে। দামি কোনো জিনিসপত্র কেনাকাটা হতে পারে। দুপুরের পরবর্তী সময় বন্ধু বান্ধবের জন্য বহিরাগত শত্রুরা কিন্তু আপনার ক্ষতি করতে সক্ষম হবে। স্বাস্থ্যের দিকে একান্তই মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। বিশেষ করে খাবার দাবার বুঝে শুনে গ্রহণ করার চেষ্টা করুন। বন্ধুরা, আপনারা কিন্তু বাতের ব্যথায় রাতের দিকটায় কিছু কষ্ট পেতে পারেন। পেটের যন্ত্রণা বাড়তে পারে। তার পাশাপাশি মূত্রাশয়ে পাথর জমা হতে পারে। বিভিন্ন রকম অসুখ বিসুখ কিন্তু আজ ধরা পড়তে পারে। তার পাশাপাশি বুকের ব্যথাও কম বেশি থাকবে। যারা মৃগী রোগের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তাদের দিকে লক্ষ্য নজর রাখার। তাই একটু সাবধানতা অবলম্বন করে চলবার প্রয়াস করুন। বন্ধুরা, আজ রাজনৈতিক প্রভাব খাটিয়ে কখনো কোনো কাজকর্ম করতে গেলে কিন্তু ভীষণভাবে বড় বড় বিপদে পড়তে পারেন। কোনো স্মাগলিং কিংবা র্যাকেটের সঙ্গে, খারাপ র্যাকেটের সঙ্গে যুক্ত হওয়ার কারণে পুলিশি ঝামেলায় যুক্ত হতে চলেছেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেখান থেকে বেরোতে গেলে কিছু সমস্যা তৈরি হতে পারে। যারা বিভিন্ন রকম টাকা ঘুষ দিয়ে কোনো কাজকর্মের জন্য প্রয়াস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ টাকা পয়সা বেহাত হওয়ার কারণে কাজ তো পাবেন না, উল্টে কিন্তু টাকা পয়সাও বেহাত হতে পারে। বন্ধুরা, প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রতারণার থেকে নিজেকে দূরে রাখার প্রয়াস করুন। তার পাশাপাশি যারা নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী রয়েছেন তাদের জন্য বিকেলের দিকটায় স্টেজ শোর জন্য অনেক বড় বড় স্টেডিয়াম থেকে ডাক পেতে চলেছেন। অনেক বড় বড় ক্লাব কিংবা সংঘ থেকে আজ ডাক পেতে পারেন। বন্ধুরা, ঋণ পরিশোধ করার জন্য দুপুরের দিকটায় ভালো সময় পাবেন। ঋণ পরিশোধ করার জন্য এগোতে পারেন। সেদিক থেকে কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে দিনটি মোটামুটি বেশ মিশ্র ফলদায়ক হতে চলেছে। ভালো খারাপ দুই মিলিয়ে কাটবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 58, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:12:59 থেকে দুপুর 12:37:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় লক্ষ্মী গণেশায় জয় লিখতে ভুল করবেন না, যাতে করে সমস্ত রকম পরিস্থিতি বুদ্ধিমত্তার সঙ্গে নিজেকে ঠিকঠাকভাবে সেখানে যাতে মানিয়ে নিতে পারেন, সমস্ত কাজে সফলতা অর্জন করতে পারেন। এরপরেই জেনে নিব ধনু রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে। পুরনো কোনো সগাল্লার ইচ্ছে পূরণ করতে গিয়ে কিছু খরচ বাড়তে পারে। ন্যায্য পাওনা আদায় না হওয়ার কারণে আজ কিন্তু কিছুটা মনে কষ্ট বাড়বে। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য দেখা দিবে। পেটের যন্ত্রণা বাড়তে পারে। মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচ বাড়বে। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন। গাড়ি চালকদের জন্য দিনটি বেশ শুভ রয়েছে। ব্যয় আয় বুঝে করার চেষ্টা করুন। অযথা আয়ের তুলনায় ব্যয় বাড়তে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যাবে, তবে বিকেলের দিকটায় ভাই বোনেদের সঙ্গে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে কিছু ঝামেলা বাড়তে পারে। অপরের উপকার করতে গিয়ে বিপদ ঘটতে পারে।
মামলা মোকদ্দমা হওয়ার যোগ রয়েছে। কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম বৃদ্ধি পাবে। ক্রয় বিক্রয় কাজে লাভ না হতে পারে, তবে ক্রয় বিক্রয় করার আগে হিসেব নিকেশ বুঝে তারপর করবার প্রয়াস করুন। তার পাশাপাশি বন্ধুরা সংসারে আর্থিক কিছুটা টানাপোড়েন সন্ধ্যের দিকটায় দেখা দিতে পারে। উপার্জনের ভাগ্য বেশ ভালো রয়েছে। যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আয় উপার্জন হতে পারে। অযথা কোনো ঝামেলায় জড়াবেন না। বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের প্রতি আজ বেশ আগ্রহ বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক বিষয়ে বেশ শান্তি লাভ রয়েছে। সন্তানদের নিয়ে কিছুটা বিকেলের দিকটায় চিন্তা বাড়তে পারে। কোনো রকম কোনো বহিরাগত সমস্যাকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে কিছু অশান্তি বাড়তে পারে। বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষকে কেন্দ্র করে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতে পারে। কিছু কেনাকাটা কিংবা শপিংয়ের জন্য আজ কিছু চাহিদা আপনার স্ত্রীর ফুলফিল না হওয়ার কারণে স্ত্রী কিন্তু অন্যের প্রতি আসক্তি হতে পারে, অর্থাৎ স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত হতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। যে কোনো কাজকর্মে আজ ভীষণভাবে আগ্রহ প্রকাশ পাবে। কর্ম প্রচেষ্টার দ্বারা নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হবেন। ব্যবসা ক্ষেত্রে সকালের দিকটায় তেমন কোনো আয় উপার্জন না থাকলেও সন্ধ্যের পরবর্তী সময় ব্যবসায় উন্নতি লক্ষ্য করতে পারবেন। বিশেষ করে জামা কাপড়ের ব্যবসা কিংবা প্রসাধনীমূলক জিনিসপত্রের ব্যবসায় কিন্তু প্রচুর পরিমাণে লাভ রয়েছে। তার পাশাপাশি নতুন করে কোনো শোরুম ওপেন করতে চাইলে করতে পারেন। যারা নতুন করে কোনো যানবাহন কেনার প্রয়াস করছিলেন বহুদিন থেকে, তাদের ক্ষেত্রে আজ কিন্তু সেই সুযোগটি আসতে চলেছে। অনলাইনে যারা কাজকর্ম করেন, ডাটা এন্ট্রির কাজকর্ম করেন, বিভিন্ন রকম চ্যানেল ওপেন করেছেন, তাদের ক্ষেত্রে টেকনিক্যাল কিছু সমস্যার জন্য ভালো কোনো কিছু আজ আটকে যেতে পারে। কাজকর্ম কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেদিক থেকে সমস্ত রকম প্রসেসিং ঠিকঠাক করে রাখার প্রয়াস করুন। নেটওয়ার্ক বিজনেসের সফলতা আসতে আসতেও আজ কিন্তু আপনার টিম ওয়ার্কের জন্য আটকে যেতে পারে, অর্থাৎ টিমের যে সমস্ত মানুষরা রয়েছে তারা সঠিকভাবে না কাজ করার জন্য আজ আপনার কিছু বড় অ্যাচিভমেন্ট আটকে থাকতে পারে। সন্তানদের কথা ভাবতে ভাবতে আর নিজের কথা ভাবার সময় পাবেন না। নিজের পার্সোনাল লাইফে ভবিষ্যৎ কিংবা কেরিয়ার নিয়ে কিছু করবার চিন্তা ভাবনা করার সময় পাবেন না, সুযোগও পাবেন না। আজ কিন্তু শ্বশুরকুল থেকে আর্থিক সাহায্য যেরকম লাভ করবেন, সেরকম কারোর দায়িত্ব কিংবা কারোর প্রতি কর্তব্য করার আজ কিন্তু প্রয়াস করার প্রয়োজন রয়েছে। না হলে আপনাদের কিছু মান সম্মান নষ্ট হতে পারে। ডাক্তারদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। বিভিন্ন রকম ক্লিনিক ওপেন হতে পারে। তার পাশাপাশি নিজেদের কাজকর্মে কিন্তু বেশ প্রশংসা লাভ করবেন। ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে আজ কিন্তু প্র্যাকটিসিংয়ে থাকাকালীন অনেক রকম কাজের সোর্সে বহু দূরে দূরে কোথাও ট্রাভেল করতে হতে পারে। ভ্রমণের জন্য দিনটি বেশ সুখবর হতে চলেছে। তবে যারা মন্দির কিংবা পীঠস্থানে কোথাও যেতে চাইছেন, তীর্থযাত্রায় যেতে চাইছেন, তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা কিছু নিয়ম কানুন মানতে গিয়ে, কিছু রুলস রেগুলেশন ফলো করতে গিয়ে আজ কিন্তু অনেক কাজ পণ্ড হতে পারে। বিভিন্ন সময় মাফিক কাজটি না করার জন্য গুরুত্বপূর্ণ কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। অতিরিক্ত কুসংস্কারাচ্ছন্ন হওয়ার কারণে আজ কিন্তু দাম্পত্যের জীবনে কিছু কলহ তৈরি হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 50 এবং 62। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব এবং অগ্নিকোণ। শুভ রত্ন যদি বলা হয় লাল প্রবাল। শুভ রং হচ্ছে লাল এবং সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10:10:54 থেকে দুপুর 1:17:47 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে একবার করে জয় রাধে রাধে লিখে যাবেন, যাতে করে রাধা কৃষ্ণের আশীর্বাদে জীবনের সমস্ত রকম কষ্টের দিনগুলি কাটিয়ে উঠতে পারেন। ভবিষ্যতের জন্য নতুন করে পরিকল্পনা করতে সক্ষম হন এবং অতীতের সমস্ত রকম কষ্ট ডিপ্রেশন কাটিয়ে উঠতে সক্ষম হন। সমস্ত কাজে বেশ আগ্রহ, কর্ম প্রচেষ্টার দ্বারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম যাতে হন। এরপরেই আমরা জেনে নিব মকর রাশির সম্পর্কে। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আপনাদের উপর আজ শনি মহাদেবের কুদৃষ্টি এবং সুদৃষ্টি থাকবে।
আপনারা যারা ভালো কাজকর্ম করবেন সব সময় শনি দেবতার নাম অনুসরণ করে চলবেন এবং সূর্য দেবতাকে আহ্বান করে সমস্ত রকম কাজকর্ম করবেন। তাতে করে শনি মহারাজ খুবই প্রসন্ন হবেন, যার ফলে শনি মহারাজের সুদৃষ্টি থাকার কারণে আপনাদের জীবনে খুবই ভালো উন্নতির যোগ রয়েছে। বিশেষ করে কর্মজীবনে বেতন বৃদ্ধি পাবে, সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে, পুরনো কোনো ঝামেলা অশান্তি আজ কথাবার্তার মাধ্যমে সমস্ত কিছু মিটে যাবে এবং যে কোনো ঝামেলা অশান্তি বসের সঙ্গে আজ আপনার সুমিষ্ট আচরণের জন্য সমস্ত কিছু সমাধান হয়ে যাবে। বন্ধুরা, শনিদেবের কুদৃষ্টি যদি আপনাদের উপর থাকে তাহলে সমস্যা কিন্তু আরও বাড়তে থাকবে। তাই সর্বদা চেষ্টা করুন শনি মহারাজকে অনুসরণ করতে, ভক্তি করতে, সর্বদা শ্রদ্ধা করতে, ভালো কর্ম করতে এবং সূর্যদেবকে সূর্য ওঠার পূর্বেই অনুসরণ করুন। সূর্যদেবকে আহ্বান জানিয়ে সমস্ত রকম কাজকর্ম করুন। বেরোজগারীদের ক্ষেত্রে আজ কিন্তু বিভিন্ন জায়গা থেকে টুকিটাকি কাজ আসার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রকম অফার পাবেন কাজের জন্য এবং আয় উপার্জনও আজ কিন্তু মোটামুটি ভালো রয়েছে। তবে বেহিসেবি অর্থ খরচ করলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হতে পারে, যার ফলে ভবিষ্যতে অর্থের অনটন দেখা দিতে পারে। দুপুরের পরবর্তী সময়ে অর্থের অভাবে অনেক ভালো শুভ কাজও আটকে যেতে পারে, পুরনো কোনো ইচ্ছেতে বাধা পড়তে পারে। বিভিন্ন রকম ইচ্ছায় আজ বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, লটারিতে তেমন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই। তবে লটারি যদি কাটতেই হয় শুভ সংখ্যা দেখে, শুভ সময় দেখে কাটতে পারেন। তবে লিমিটে অর্থ বিনিয়োগ করুন, অযথা লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত অর্থ বিনিয়োগ করবেন না। সংসারের প্রতি মন দেওয়ার চেষ্টা করুন, দাম্পত্যের জীবনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন। না হলে আজ কিন্তু পরিবারে তুমুল অশান্তি তৈরি হতে পারে এবং বহিরাগত কোনো সমস্যাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে ঝামেলা অশান্তি বাড়তে পারে। ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সুসম্পর্ক থাকবে, তবে পিতার কোনো পরামর্শে আপনার আজ কিন্তু খুবই বিরক্ত লাগতে পারে। তবে বিরক্ত লাগলেও সেটা বহিঃপ্রকাশ করবেন না, না হলে কিন্তু আপনার পিতার মনে কষ্ট হতে পারে, যার ফলে আপনার পিতামাতা আপনাকে ভুলও বুঝতে পারে। তাই নিজের যে কষ্টটা, নিজের যে বিরক্ত ফিলটা সেটা নিজের ভেতরেই রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, শ্বশুরকুলের থেকে আজ কিছু অর্থপ্রাপ্তি হতে পারে। প্রেম জীবনটি ভীষণই ভালো হতে চলেছে। তবে বিকেলের পরবর্তী সময় আজ কিছু প্রেমের ক্ষেত্রে অসঙ্গতি লক্ষ্য করতে পারবেন, যেগুলো আপনার মোটেই পছন্দ হবে না। অযথা অবিশ্বাস করার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। বন্ধুরা, ভ্রমণের ক্ষেত্রে সকালের দিকটা ভালো রয়েছে, তবে দুপুরের দিকটা যাত্রা করতে পারেন। তবে শুভ সময় দেখে বেরানোটাই আজকের দিনে ভালো হবে। পথে ঘাটে কোনো অপরিচিত মানুষের সঙ্গে আজ বন্ধুত্ব হতে পারে। বিভিন্ন পুরনো বন্ধু বান্ধবের সঙ্গেও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ হতে পারে। সারা দিনটা কম বেশি বন্ধুপিড়িতে মজে থাকতে পারেন। বন্ধুরা, আজ কিন্তু কৃষকদের জন্য দিনটি মোটামুটি ভালো হতে চলেছে। তবে বিষাক্ত কীটপতঙ্গদের থেকে সর্বদা দূরে থাকবেন। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। যে কোনো পুরনো ক্ষতর চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে। শারীরিক যে সমস্ত কষ্ট রয়েছে সেগুলির চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে। প্রেশার কোনো কারণে হাই হয়ে যেতে পারে, তাই বেশি উত্তেজিত কোনো ব্যাপারে হবেন না। বন্ধুরা, আজকের দিনটা কিন্তু আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 58, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7টা বেজে 7:40 থেকে সকাল 11টা বেজে 11:54 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তাতে করে আপনাদেরই ভালো ফল লাভ হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন, যাতে করে সমস্ত রকম শনি মহারাজের আক্রোশের থেকে রক্ষা পেতে পারেন। এরপরেই জেনে নিব কুম্ভ রাশির সম্পর্কে। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, জীবনে উচ্ছৃঙ্খলতাকে দূর করুন, কুসঙ্গ ত্যাগ করুন, সমস্ত রকম খারাপ কাজ, অরাজনৈতিক কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন।
পদের অপব্যবহার করবেন না। অর্থাৎ আপনারা যদি কোনো বড় কিছু পোস্ট অ্যাচিভ করে থাকেন, প্রশাসনিক কিংবা রাজনৈতিক দলনেতা হয়ে থাকেন, হাই পোস্ট অ্যাচিভ করেছেন, তাদের ক্ষেত্রে অযথা পোস্টের অপব্যবহার করবেন না। চেষ্টা করুন সৎকর্ম করার। তার পাশাপাশি বন্ধুরা, কিছু কঠোর সময়ের মধ্যে দিয়ে যেতে পারলে আপনাদের জীবনে কিন্তু সুখ শান্তি কিংবা ভগবানের কৃপায় আপনাদের ভাগ্যের অনেক উন্নতি হবে। নিজেদের কঠিন সময়টিকে কাটিয়ে উঠতে পারলে জীবনে বড় কিছু অ্যাচিভ করতে সক্ষম হবেন। দাম্পত্যের জীবন নিয়ে আজ কিছুটা ঝামেলা অশান্তি তুঙ্গে যেতে পারে। বহুদিনের পুরনো অশান্তি ঝামেলার জেরে আজ কিন্তু ডিভোর্স ফাইল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি পরিবারের মানুষজনদের প্রতি অতিরিক্ত দায়িত্বশীল হওয়ার কারণে কিছু খরচা বাড়তে পারে। ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পিতা মাতার জন্য কিছুটা মানসিক সমস্যাও বাড়তে পারে। বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের পরামর্শে কিন্তু অনেকটাই লাভবান হবেন। পৈতৃক সম্পত্তি থেকে আজ বঞ্চিত হওয়ার কারণে কিছুটা বিরক্ত হতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, নতুন করে সম্পত্তি কিংবা জমি বাড়ি ক্রয় করতে গিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। আইনি কাগজপত্রে কিছু ভুল ত্রুটি থেকে যেতে পারে। তাই অভিজ্ঞ কোনো মানুষকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। কাগজপত্র দেখে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করুন। অযথা আর্থিক বিনিয়োগ কোথাও করবেন না। অর্থ লেনদেন করলে আজ চাপ বাড়তে চলেছে। আর্থিক লেনদেনের ফলে অর্থ কিন্তু বিহাত হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। কখনো কাউকে যদি আজ টাকা ধার দেন, চেষ্টা করুন সমস্ত রকম ডকুমেন্টস নথি কালেক্ট করে তারপর ধার দিতে। অযথা বন্ধু প্রীতি দেখাতে গিয়ে কিন্তু আজ প্রচুর পরিমাণের ক্ষতি হতে পারে। তাই চেষ্টা করুন বন্ধু প্রতি যে আবেগ ভালোবাসা সেটাকে লিমিটে দেখাতে। অযথা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়লে আজ কিন্তু আপনি বড় কোনো বিপদে জড়িয়ে পড়তে পারেন। মহিলা সংক্রান্ত কোনো ঝামেলা অশান্তির থেকে সর্বদা দূরে থাকুন এবং প্রেম জীবনটি কিন্তু আজ সুখের হতে চলেছে। তবে অপরের কথা যদি আপনি বেশি বিশ্বাস করেন এবং আপনার সঙ্গীকে যদি অযথা অপমান অসম্মান করেন, অবিশ্বাস করেন, তাহলে কিন্তু আজ ঠকবেন। অনেক বড় কিছু জিনিস আজ আপনি হারিয়ে ফেলবেন। মূল্যবান জিনিসের কদর না করতে পারলে আজ জীবন থেকে হারিয়ে যেতে পারে। তাই চেষ্টা করুন বুঝে শুনে সবার সঙ্গে ব্যবহার করতে। অযথা অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না। চেষ্টা করুন সারাদিনটা মৌন থাকার, প্রয়োজনে যুক্তিসম্মত কথা বলার। তার পাশাপাশি বন্ধুরা, আজ অনলাইন প্ল্যাটফর্মে বড় কিছু অ্যাচিভ করার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। পাশাপাশি বন্ধুরা, যারা নেটওয়ার্ক বিজনেস করে থাকেন কিংবা অনলাইন শপে কোনো বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। তার পাশাপাশি জ্যোতিষ চর্চায় আজ কিন্তু আগ্রহ বাড়তে চলেছে। বন্ধুরা, ধারালো কোনো অস্ত্র নিয়ে কাজকর্মের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলবেন। সামান্য ভুলের কারণে, অন্যমনস্কতার কারণে আজ কিন্তু রক্তক্ষরণ প্রচুর মাত্রায় হতে পারে। তার পাশাপাশি ডায়াবেটিস, প্রেশার বেড়ে যেতে পারে। বিভিন্ন রকম মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে আপনাদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার সময় পাবেন না। স্বাস্থ্যের প্রতি আজ ঠিকঠাকভাবে নজর না দেওয়ার কারণে কিছুটা অসুস্থতা বাড়তে পারে। পুরনো কোনো ঘা অথবা ক্ষতর ইমিডিয়েটলি চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে। প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিন, তাতে করে কিন্তু আপনাদেরই ভালো হবে। তার পাশাপাশি দূরে কোথাও আত্মীয় স্বজনদের বাড়িতে আজ ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য তেমন কোনো বিবাহের সম্বন্ধ হয়তো আজ নাও আসতে পারে। তবে পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ কিন্তু এগানো যেতে পারে। বন্ধুরা, যারা নৃত্যশিল্পী রয়েছেন কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। নিজেদের কনফিডেন্স লেভেল হাই থাকার কারণে বিভিন্ন রকম প্রতিযোগিতার স্টেজ পারফরমেন্সে খুবই ভালো ফল করবেন। খেলাধুলা নিয়ে যারা কেরিয়ার করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বড় কোনো স্বর্ণপদক জেতার সম্ভাবনা রয়েছে। দেশ বিদেশে আজ বড় কিছু অ্যাচিভ করার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি কম্পিটিটিভ এক্সামে নিজেদের কর্মপ্রচেষ্টায় সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ শুভপ্রদ রয়েছে। সংখ্যা যদি বলা হয় 31, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পিতমুক্তা, শুভ রং হচ্ছে হলুদ এবং নীলাভ সবুজ। শুভ সময় যদি বলা হয় দুপুর 12টা বেজে 47 মিনিট 33 সেকেন্ড থেকে বিকাল 4টা বেজে 45 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন, যাতে করে মহাদেবের কৃপায় সর্বদা আপনাদের জীবনে শান্তি, শৃঙ্খলা, সুখ শান্তি বিরাজ করে।
আর্থিক অবস্থার উন্নতি ঘটে। সমস্ত রকম প্রতিবন্ধকতাগুলি কাটিয়ে উঠে আপনাদের জীবনে যাতে ভাগ্যের পরিবর্তন ঘটাতেন। এরপরেই জেনে নিব মীন রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, প্রেম জীবনটি কিন্তু বেশ সুখকর হতে চলেছে। একে অপরকে ছোটোখাটো কোনো উপহার দিতে পারেন, তাতে করে সম্পর্ক কিন্তু আরও ভালো হবে। নতুন করে জীবনে প্রেম আসতে চলেছে। ভালো কোনো মানুষের সঙ্গে আজ পরিচিতি বৃদ্ধি পাবে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে পারে। সন্ধ্যের দিকটায় কোনো বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগোনো যেতে পারে। তার পাশাপাশি স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। বিভিন্ন রকম চর্মরোগে আজ ভুগতে পারেন। তার পাশাপাশি লিভারের সমস্যা কিংবা গ্যাস্ট্রিক আলসারের সমস্যায় ভুগতে পারেন। বাতের ব্যথায় প্রচুর পরিমাণে কষ্ট পাবেন। কোলেস্ট্রল রোগীদের ক্ষেত্রে আজ কিন্তু খাওয়ার দাওয়ারের লিমিট না রাখলে কিন্তু হার্ট ব্লক হতে পারে। বিভিন্ন রকম ব্লাডের সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, কিছু নতুন কাজকর্ম করার প্রয়াস করুন। ব্যক্তিগত জীবনে আজ অতিরিক্ত ভাবনা চিন্তায় মগ্ন থাকার কারণে বর্তমান সিচুয়েশনে গুরুত্বপূর্ণ কোনো কাজ আটকে যেতে পারে। বিভিন্ন রকম কাজকর্ম কিন্তু পেন্ডিং পড়ে থাকতে পারে। দাম্পত্য জীবনটি মিশ্র হতে চলেছে। ভালো খারাপ দুই মিশিয়ে কাটবে। তবে সন্তান সন্ততিদের ভালো কিছু অ্যাচিভমেন্ট করার কারণে বেশ আনন্দ থাকবেন এবং গর্ব করার সুযোগ পাবেন। সরকারি কোষাগার থেকে সন্তানদের মারফত অনেক টাকা পয়সা কিন্তু লাভ করতে পারবেন। গৃহ নির্মাণের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। গৃহ নির্মাণের পরিকল্পনায় আজ সফলতা পাবেন। নতুন করে সম্পত্তি ক্রয় করার জন্য বেশ সুযোগ হতে পারে। প্রমোটিংয়ের বিজনেসে আজ কিন্তু লাভবান হবেন। তবে অন্যকে বেশি পরিমাণে ঠকানোর কারণে মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হতে পারে, যার ফলে উপার্জনের পাশাপাশি ব্যয়ও কিন্তু তুলনামূলকভাবে বাড়তে চলেছে। শপিং করার কারণে আজ অতিরিক্ত দামি জিনিসপত্র কেনাকাটার জন্য সগাল্লাদ পূরণ করার জন্য কিছু খরচ বাড়তে পারে। গৃহ সৌন্দর্য বজায় রাখার জন্য কিছু খরচ বাড়তে পারে। বন্ধুরা, রাজনৈতিক ব্যাপারে অতিরিক্ত মাথা না যুক্ত করাটাই ভালো হবে। রাজনৈতিক ব্যাপারে অতিরিক্ত কথাবার্তা বলার ফলে বিপদে পড়তে পারেন। যারা টেলারিংয়ের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু আয় উপার্জন বাড়তে চলেছে। ড্রয়িং পেন্টিংয়ের কাজকর্মে বেশ সফলতা আসতে পারে। কুটির শিল্প হস্তশিল্পে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি বেশ ভালো রয়েছে। আত্মীয় স্বজনদের আসা যাওয়া বাড়িতে লেগে থাকতে পারে। সকালের দিকটা আত্মীয় স্বজনদের বাড়ির থেকে কোনো সুখবর পেতে পারেন, যার ফলে সারা দিনটাই কম বেশি মনে আনন্দ বজায় থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য দিনটি তেমন কোনো ভালো ফলদায়ক নয়। তবে উচ্চশিক্ষার জন্য আজ যাত্রা করতে পারেন। দিনটি বেশ ভালো রয়েছে। গবেষণামূলক কাজে আজ বিফল হওয়ার কারণে বিভিন্ন রকম নেগেটিভ চিন্তাভাবনা মাইন্ডে আসতে পারে। ক্রিয়েটিভিটি চিন্তাভাবনা করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু আপনাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। কিছু করবার যে টেন্ডেন্সি সেটা কিন্তু আপনার মধ্যে ফুটে উঠবে। কর্মপ্রচেষ্টার দ্বারা নিজেদের ভাগ্যের পরিবর্তন নিয়ে আসতে পারবেন। শনি মহারাজকে আপনি সর্বদা প্রসন্ন করে চলতে পারবেন। শনি মহারাজ আজ আপনার কাজকর্মের দ্বারাই অতিরিক্ত প্রসন্ন হবেন, যার ফলে আজ কর্মজীবনে কিন্তু ভীষণ ভালো লাভবান হতে চলেছেন। জীবিকা নির্বাহ করতে সক্ষম হবেন। পদোন্নতির যোগ রয়েছে এবং তার পাশাপাশি আজ কিন্তু বেতন বৃদ্ধি পাবে। সহকর্মীরা আপনাদের কাজের খুব প্রশংসা করবে, আপনাকে অনুসরণ করে চলতে বাধ্য হবে। তার পাশাপাশি আপনাদের ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে। কথাবার্তা খুবই পরিমার্জিত থাকবে, যার ফলে বহিরাগত শত্রুরাও কিন্তু আপনার কাছে মাথা নোয়াতে বাধ্য হবে। তার পাশাপাশি যুক্তিপূর্ণ কথা বলার কারণে অনেক যুদ্ধ কিংবা ঝামেলায় জেতার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজ আপনাকে অবাক করে দেওয়ার মতন কোনো সুখবর আসতে পারে। কাউকে টাকা পয়সা ধার দেবেন না। তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। মায়ের দায়িত্ব পালন না করার মতান্তর হওয়ার কারণে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ নিবেশ করুন, তাতে করে কিন্তু বেশ ভালো কোনো কাজের সুযোগ হতে পারে। আর্থিক আয় বাড়তে পারে। সংসারে ব্যয় তুলনামূলকভাবে অন্যান্য দিনের তুলনায় আজ কিছুটা বেশি মাত্রায় থাকবে। গরিব মানুষকে সাহায্য করার জন্য বেশ মনে আনন্দ লাভ করতে পারবেন। তার পাশাপাশি আজ কিন্তু জীবনে নতুন কিছু অ্যাচিভ করার যে খুশিটা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার ফলে অনেক বহিরাগত শত্রু তৈরি হতে পারে। আপনাকে আপনার কাছের মানুষরাই অতিরিক্ত ঈর্ষা করার মনোভাব থেকে আপনার কোনো ক্ষতি করে বসতে পারে।
দামি কোনো পছন্দসই জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যের দিকটায় বাড়ির কোনো ঘটনাকে কেন্দ্র করে আজ কিন্তু কোনো ঝামেলায় লিপ্ত হতে পারেন। অন্যের উপর অতিরিক্ত ক্রোধ বর্ষণ করতে গিয়ে নিজের শরীর কিন্তু ক্ষতি হতে পারে। তাই সেদিক থেকে অন্যের উপর রাগ কিংবা ক্রোধ না দেখিয়ে নিজেকে শান্ত রাখার প্রয়াস করুন। প্রতিবেশীদের সঙ্গে অযথা পশু পাখিদের নিয়ে ঝামেলা অশান্তি করবেন না। চেষ্টা করুন সন্ধ্যের দিকটায় কিছুটা হলেও নাম গান করতে ঠাকুরের, তাতে করে আপনাদেরই আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হবে, কিছু পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 18, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং যদি বলা হয় বন্ধুরা সবুজ, শুভ সময় হচ্ছে সকাল 9:17:34 থেকে বিকেল 5:35:36 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না, যাতে করে ভোলানাথের কৃপায় সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে জীবনের লক্ষ্যে স্থির থাকতে পারেন।